নবদ্বীপের আমরা এসে গেছি 7 ফুট যেখানে চৈতন্য মহাপ্রভুর মূর্তি আছে, ঠিক সেখানে আমরা দেখতে এসেছি। এত সুন্দর এখানটা সাজানো, সব জায়গাটা ভীষণ ভালো করে সাজানো রয়েছে। তোমরা যখন নবদ্বীপ মায়াপুরে আসবে এই জায়গাটাও কিন্তু অবশ্যই ঘুরে দেখবে, খুব ভালো দেখতে। এই আমার বান্ধবী দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে ছবি তুলে দেওয়ার জন্য। হ্যাঁ, এই হচ্ছে সাজানো গোছানো এত সুন্দর একটা বাগান। আর চৈতন্য মহাপ্রভুর যে মূর্তি সেটাও দেখাবো, ভীষণ ভালো দেখতে লাগছে জায়গাটা। এখানে কলা বাগান রয়েছে পুরো, আর পুরোটাই সাজানো। এখানে রথ রাখা রয়েছে, দেখো এই যেখানে আছে, এই তো এই তো সামনে, ও এই তো রথ। হ্যাঁ হ্যাঁ দেখলাম, হ্যাঁ তুললাম। এই হচ্ছে আমরা এগোচ্ছি। 7 ফুট যে মহাপ্রভু আছে সেই মহাপ্রভুর মূর্তি দেখাবো, সামনেই আছে। এই হচ্ছে তার পেছনের অংশ মহাপ্রভুর। আমরা যাচ্ছি সামনে, এবার পুরো সামনেটা দেখাবো। এখানে রাধা কৃষ্ণের সখীদের সঙ্গে যে লীলার যে সেই দেখা এখানে মূর্তি করা রয়েছে। আর ভীষণ সুন্দর জায়গাটা, তোমরা যখন আসবে তোমরা কিন্তু অবশ্যই এখানে আসবে। প্রথমে আমরা মহাপ্রভুর জন্মস্থান দেখলাম, ওখানে ভিডিও করা যাবে না বলে করতে পারিনি। দেখো কত সুন্দর। আমরা এগিয়ে যাচ্ছি, এরপর আমরা দেখব মহাপ্রভুর সামনে থেকে মূর্তিটা দেখে তারপরে ভিডিওটা এন্ড করব। এখান থেকে যাওয়া যাবে? হ্যাঁ, ওটা সোজা বাথরুম ডান দিকে। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছ ওয়াশরুমের ডান দিকে। এই হচ্ছে মহাপ্রভুর মূর্তি। খুলবেন না, কিছু বলতে হবে না। যাবে না তুমি আন্টি? বাথরুমে যাবে তো কি? কোনটি? জুতো পরে এসো। যাবো, ওরা করে নি গেছে তো। বিষ্ণুর অবতার, একসাথে যাবো। বিষ্ণু মূর্তি, জগন্নাথ মূর্তি, ভীষণ সুন্দর করে পুরো সাজানো ভেতরটা দেখো। এদিকটাও দেখাচ্ছি। নৃসিংহদেব, এখানে পঞ্চতত্ত্ব, গনসা ছুটছে। এই হচ্ছে মহাপ্রভুর, দেখো 7 ফুট যে মূর্তি। মহাপ্রভু 7 ফুট মূর্তি, দর্শনীয় স্থান এটাই। আবার পরে দেখা হচ্ছে।